বাংলাদেশের অনেক গ্রাম ও ছোট শহরে এখনও খুব সাধারণ উপায়ে টন টন শামুকের খোসা থেকে খাওয়ার চুন তৈরি করা হয়। এই চুনকে আমরা সাধারণভাবে পানের চুন বলি। এটি মূলত ক্যালসিয়াম থেকে তৈরি হয়, আর শামুকের শক্ত খোসার ভেতরেই থাকে সেই উপাদান। পুরো প্রক্রিয়াটি দেখতে সহজ মনে হলেও এই সামান্য চুন তৈরি করতেই কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। প্রথমে শুরু হয় শামুকের খোসা সংগ্রহ করার মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর এবং জলাভূমি থেকে প্রচুর পরিমাণ শামুক পাওয়া যায়। স্থানীয় মানুষ এসব জায়গা থেকে শামুক সংগ্রহ করে। অনেক সময় মাছ ধরার পর ফেলে দেওয়া শামুকও সংগ্রহ করা হয়। আবার কিছু জায়গায় বাজার থেকেও বড় পরিমাণে শামুক কেনা হয়। এই শামুকগুলো প্রথমে ভেঙে ভেতরের নরম অংশ আলাদা করা হয়, কারণ চুন তৈরির জন্য শুধু শক্ত খোসাটাই দরকার হয়। এরপর খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। শামুকের খোসার ভেতরে অনেক সময় কাদা, মাটি বা নরম অংশ লেগে থাকে। এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে পরে চুনের মান খারাপ হয়ে যেতে পারে। তাই সাধারণত বড় ড্রামে পানি ভরে খোসাগুলো ধোয়া হয়। এগুলোকে কয়েকবার পানি দিয়ে ধোয়া হয় যাতে কোনো ময়লা না থাকে। পরিষ্কার করার পর খোসাগুলো শুকানো হয়। এই ধাপে খোসাগুলো খোলা জায়গায় রোদে ছড়িয়ে রাখা হয়। রোদে শুকালে ভেতরের আর্দ্রতা কমে যায়, ফলে পরে আগুনে পুড়ানো সহজ হয়। সাধারণত 1 থেকে 2 দিন রোদে রাখলেই ভালোভাবে শুকিয়ে যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, খোসা পোড়ানো। এই কাজের জন্য বিশেষ ধরনের চুলা বা ভাটা ব্যবহার করা হয়। অনেক জায়গায় মাটির তৈরি বড় ভাটা থাকে, আবার কোথাও ইট দিয়ে তৈরি চুলাও দেখা যায়। এই ভাটার ভেতরে নিচের জ্বালানি দেওয়া হয়, যেমন কাঠ, কয়লা বা শুকনো খড়। তারপর তার উপর স্তরে স্তরে শামুকের খোসা রাখা হয়। আগুন জ্বালানোর পর খোসাগুলো ধীরে ধীরে খুব বেশি তাপে পোড়ানো হয়। এই পোড়ানোর কাজ কয়েক ঘন্টা থেকে শুরু করে কখনো পুরো দিনও লাগতে পারে। তাপ ঠিকমতো না হলে ভালো চুন তৈরি হয় না। তাই অভিজ্ঞ লোকরাই কেবল বুঝতে পারেন কতটুকু সময় ধরে পোড়ালে খাঁটি চুন তৈরি হবে। পোড়ানো শেষ হলে খোসাগুলো আর আগের মতো শক্ত থাকে না, সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তখন এগুলো ভাটা থেকে বের করে ঠান্ডা করা হয়। তারপর আসে গুঁড়ো করার ধাপ। পোড়ানো খোসাগুলো বড় বড় টুকরো অবস্থায় থাকে, তাই সেগুলো হাতুড়ি বা মেশিন দিয়ে ভেঙে ছোট করা হয়। অনেক জায়গায় এখন ছোট মেশিন ব্যবহার করা হয়, আবার অনেক গ্রামে এখনো হাতে পিষে গুঁড়ো করা হয়। লক্ষ্য থাকে যতটা সম্ভব সূক্ষ্ম গুঁড়ো তৈরি করা। এরপর এই গুঁড়োতে পানি মেশানো হয়। এই ধাপকে অনেকেই চুন নিভানো বলে। যখন পানি দেওয়া হয় তখন গুঁড়ো চুনের সঙ্গে পানি মিশে এক ধরনের পেস্ট বা নরম মিশ্রণ তৈরি হয়। এই সময় তাপ তৈরি হয়, তাই ধীরে ধীরে পানি দিতে হয়। বেশি পানি দিলে চুন পাতলা হয়ে যায়, আবার কম পানি দিলে ভালোভাবে মিশে না। এই মিশ্রণটি কিছু সময় রেখে দেওয়া হয়। এতে চুন ভালোভাবে সেট হয়ে যায় এবং ব্যবহারযোগ্য হয়। সাধারণত কয়েক ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়, যাতে পুরো প্রক্রিয়াটি ঠিকভাবে সম্পন্ন হয়। এরপর এই চুন ছেঁকে নেওয়া হয়। এতে যদি কোনো বড় দানা বা শক্ত অংশ থাকে সেগুলো আলাদা হয়ে যায়, ফলে চুন আরও মসৃণ হয় এবং খাওয়ার উপযোগী হয়। এই ছাকানোর কাজ কাপড় বা সূক্ষ্ম জালের মাধ্যমে করা হয়। সবশেষে প্রস্তুত চুন ছোট ছোট পাত্রে ভরে রাখা হয়। কেউ প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে, আবার কেউ ছোট কৌটা বা ডিব্বায় ভরে বাজারে বিক্রি করে। এই চুন সাধারণত পানের সঙ্গে ব্যবহার করা হয়, যা বাংলাদেশে খুব প্রচলিত। জানলে অবাক হবেন, এই চুন শুধুমাত্র বাংলাদেশে বিক্রি হয় ব্যাপারটা এমন নয়। এই চুন বাইরের দেশেও রপ্তানি করা হয়। তবে সব থেকে অবাক করার ব্যাপার হলো, বাইরের দেশে যে চুন রপ্তানি করা হয় সেগুলো A গ্রেডের, এবং লোকাল বাজারে যে চুন পাওয়া যায় সেগুলো সাধারণত B গ্রেডের হয়ে থাকে। বাইরের দেশে এই চুন পানের সাথে খাওয়ার জন্য নেওয়া হয় না। এগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করার জন্য নেওয়া হয়। আর এভাবেই কয়েক শত বছর ধরে শামুক থেকে চুন তৈরি হচ্ছে।